নমস্কার বন্ধুরা, কিছু স্মৃতি ও আলাপে সুদীপ্তার সাথে পেস্টের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে ভোরবেলার সময় এখন, আর এটা হলো ছট পুজোর দ্বিতীয় দিন, মানে যেদিন ভোরের বেলা সবাই ঘাটে যায় সূর্য পুজো করতে, তো সেই সময়টা। আজ ভোরবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছি। এদিকে দেখলে কিছুক্ষণ আগে যে তরকারি রান্নার প্রস্তুতি চলছে, বাকিগুলো মনে হয় সব হয়ে গেছে, প্রসাদ বিতরণের যে সব কিছু। দেখো ফুল গাছগুলো আধো আলো আধো অন্ধকারে কত সুন্দর লাগছে। আজ মঙ্গলবার, লাল ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। চলো একটু এগিয়ে যাই, দেখি রাস্তার কী অবস্থা। এই দেখো আকাশে একদমই হালকা আলো দেখা যাচ্ছে। আর ছট পুজোর যে গানগুলো বাজে সেগুলো বাজছে বাইরে কোথাও, হয়তো কেউ বাজাচ্ছে। এই দেখো কত পাখি উঠছে। ভোরের বেলায় পাখিদের কলতানে ভরে থাকে, তো এই দৃশ্য তো সচরাচর আমাদের দেখার সুযোগ হয় না। যাই হোক আজকে কোনো রকম উঠে পড়েছি, তো এগুলো আমি দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। নিস্তব্ধ তার পরিবেশ, প্রায় নিস্তব্ধ, আর মাঝে মাঝে ওই গানের সুর ভেসে আসছে। এই দেখো সবাই ঘাটে যাবার জন্য প্রায় রেডি। এখানে হয়তো ওই দুধ বিতরণ করা হবে, সূর্য অর্ঘ্য দেবে যারা, তা কেউ কেউ এখান থেকে সংগ্রহ করে তারা ঘাটের দিকে রওনা দেবে। এই দেখো সুন্দর আলো ঝলমলানি এখনও রয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই ঘাটের দিকেই রওনা দেবে। এখন আমাদের মধ্যে আর উৎসবের কোনো ফারাক নেই। যে কোনো উৎসবই আমরা যে কোনো ধর্মের মানুষেরাই, সে বাঙালি হোক অবাঙালি হোক, হিন্দু হোক অহিন্দু হোক, সবাই কিন্তু চুটিয়ে উপভোগ করি। দিন বাড়ার সময় যে একটা, এখন যে একটু গরমের যে ভাবটা থাকে, ভোরের বেলা কিন্তু সত্যিই মানে রিফ্রেশমেন্ট যেটা বলে সেটা কিন্তু সত্যি, মানে মর্নিং ওয়াক যাওয়ার যে কথা যারা বলে বা যারা যায়, যারা ফিল করে, সেটা কিন্তু আজকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি একেবারেই মানে মর্নিং ওয়েকার নই। ওই দেখো এটা চললো হয়তো নদীর দিকে, আমাদের দামোদর নদীর দিকে যাচ্ছে। তারপর এই পথে যখন ওরা ঘাট থেকে ফিরে যাবে, তখন প্রসাদ বিতরণ করা হবে। সবাই কালেক্ট করতে পারে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। সব জায়গাতেই কোথাও কোথাও স্টল করা হয়, তো আমাদের এখানে তো হয়ই মোটামুটি, বিগত 3-4 বছর ধরে তো হচ্ছেই। বেশ একটা অন্যরকম অনুভূতি কিন্তু কাজ করছে। সত্যি পুজোর সময়গুলো বা উৎসবে থাকাটা, মানে উৎসবে থাকার এই সময়টুকু আমরা কিন্তু, বিশেষ করে আমি খুবই মানে ফিল করতে পারি যে একটা অন্যরকম ভাইবস, একটা অন্যরকম পজিটিভিটি ছড়িয়ে থাকে চারদিকে। চলো আজ এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি, আবার পরের একটি ভিডিওতে দেখা হবে। টাটা।